মমতা ব্যানার্জির এখন সংখ্যালঘু লাশ দরকার। এটা শাহজাহান শেখের গুন্ডামি দেখে উৎসাহিত করেছে এবং এর জন্য দায়ী হচ্ছেন চোর মমতা। তিনি লাগাতার গত 1-1.5 বছর ধরে সভা সমিতিতে ইডি সিবিআই বিরুদ্ধে মানুষকে খেপিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো সিআরপিএফ এর জওয়ানদের যে তারা নিজেরা মার খেয়েছেন, গুলি করেন। মমতা ব্যানার্জি এখন মুসলমান ভোট পাচ্ছেন না, বালিগঞ্জে পাননি, সাগরদিঘিতে পাননি। মুসলিমরা বুঝে গেছে 100টা মুসলমান গুন্ডা ডাকাত তারা বড়লোক হয়েছে, বাকি তারা গরিব হয়েছে। তাই মমতা ব্যানার্জির এখন সংখ্যালঘু লাশ দরকার। যদি কালকে 1-2 নিরীহ লোকের লাশ পড়তো তাহলে আবার 30%কে শীতলকুচির ভোটের পরে যেমন এক করেছিল, এক করে ফেলত। তাই যেভাবে ইডির আধিকারিকরা রক্তপাত সহ্য করেছেন, গুরুতর আহত অবস্থায় প্রাইভেট নার্সিংহোমে ভর্তি আছেন। আজকে ভারতীয় জনতা পার্টির 3 জন বিধায়ক, অ্যাডভোকেট অম্বিকা রায়, বিমান ঘোষ, সুশান্ত ঘোষ, তাদের সঙ্গে অন বিহাফ অফ বিজেপি লেজিসলেচার টিম আমরা মিট করে তাদেরকে সহানুভূতিও জানিয়েছি। তাই এইভাবে আক্রমণ করার পিছনে মমতা ব্যানার্জি দায়ী। লুকআউট নোটিশ জারি হয়েছে শাহজাহানের বিরুদ্ধে, পালানোর কোনো রাস্তা নেই। ওর সঙ্গে জুনাইদ বলে একটা ছেলে আছে, তার ফোন থেকে ভাইপোর পিয়ে গতকালই ফোন করে বলেছে পালিয়ে যাও, বাজার খারাপ। আমার কাছে প্রতি মুহূর্তের তথ্য আছে। কালকে ওখানে ধামাখালিতে পাখিরালয় লুকিয়েছিল, বরিশালে যাওয়ার টার্গেটে আছে, কিন্তু ওখানেও বন্ধু সরকার আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। এদের অবস্থা যা হওয়ার তাই। যারা তাণ্ডব করেছে তাদের তো কোনো শাহজাহানের বাংলাদেশে যোগ রয়েছে। বাংলাদেশে যোগ রয়েছে। ওর সঙ্গে কি শাহজাহানের শুধু নয়, হাজি নুরুলের যে পিএ আনসারি, তার 2 মামাকে বাংলাদেশ থেকে এনে ভারতবর্ষের নাগরিক করেছে। আমি সব বের করি। যারা তাণ্ডব এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ক্রমশ দেশের সংবিধান, শাসন, আইন ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে এবং এইটা যাওয়ার পিছনে চিহ্নিত কিছু গুন্ডা রয়েছে। কেউ তৃণমূলের এমএলএ, কেউ তৃণমূলের এমপি, কেউ তৃণমূলের জেলা পরিষদ, কেউ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। এই লোকেদেরকে এরা অ্যান্টি ন্যাশনাল, এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং এরা পরিষ্কার হবে। যারা কালকে এই তাণ্ডব চালালো তাদের মধ্যে আজকে কোনো বিন্দুমাত্র অনুশোচনা নেই, উল্টে তারা বলছে রয়্যাল বেঙ্গল টাইগার শাহজাহান। সেই স্থানীয় যতক্ষণ না এই মামলা এনআইএ বা সিবিআই না নেবে ততক্ষণ গলা থেকে এই আওয়াজ বেরোবে। কারণ মমতা পুলিশ তারা উল্টে শাহজাহানের বাড়ির কর্মচারীকে দিয়ে নাজার থানায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করিয়েছে। শাহজাহানের সাথে জঙ্গি যোগ রয়েছে কি মনে হচ্ছে? শাহজাহানের সাথে জঙ্গি যোগ রয়েছে কি মনে হচ্ছে? জঙ্গি যোগটাও নাই, নিজেই একটা জঙ্গি। চাল পাচার এবং গরু পাচার। আরে হেন কোনো পাচার নেই, এখন হেরোইন করে। কলকাতা পোর্টে ধরা পড়েছিল যে 100 কোটি টাকার হেরোইন তার সঙ্গে। আপনারা ছটফট করেন না, এতে ঠিক হবে। অধীর চৌধুরী আজকে বলেছে যে 356 জারি করতে। অধীর চৌধুরী আজকে বলেছে যে কেন্দ্রীয় সরকার এখানে বলেন আর লোকসভায় গিয়ে লাফাবেন। রাষ্ট্রদ্রোহী মহুয়া মৈত্র হয়ে কেমন লাফাচ্ছিল লোক দেখেছে। নরেন্দ্র মোদীজিকে নর্দমার সঙ্গে তুলনা করেছিল এই অধীর চৌধুরী। এই বহরমপুরের ভোটটা নেওয়ার জন্য, বিশেষ করে 51% হিন্দু ভোট, তাদের ভোটটা নেওয়ার জন্য তিনি এই ধরনের নাটক বহরমপুর আর কলকাতায় করেন, আর দিল্লিতে গিয়ে চোর মমতা তার চোর ভাইপোর সঙ্গে বসে ডিনার করেন। দাদা শঙ্কর একটা যে জ্যোতিপ্রিয় মল্লিকের একটা সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং বিদেশি মুদ্রার কি ওনার ছেলেও কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছিল সোনা স্মাগলিং নিয়ে, এবং তদন্ত তার আপন গতিতে চলবে এবং ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তদন্তকারী সংস্থার উপরে আস্থা রাখুন এবং লেটেস্ট যেটা রেশন কেলেঙ্কারিতে হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের পুরো র্যাকেট গোটা রাজ্যে কাজ করছে এবং উত্তর 24 পরগনা বিশেষভাবে কাজ করেছে। কারণ মমতা ব্যানার্জি উত্তর 24 পরগনায় আলপিন থেকে এলিফ্যান্ট জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে করাতেন, 4 চোখ দিয়ে দেখতেন। কারণ জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলের যে স্কিম রয়েছে
25 টাকা রাখবে, 75 টাকা মমতাকে দেবে। বলছে ইডির বিরুদ্ধে পাল্টা এই মামলা। পলিসি অনুযায়ী জ্যোতিপ্রিয় মল্লিক 75 টাকা কালীঘাটে পৌঁছে দিবে। বলছে ইডির বিরুদ্ধেই পাল্টা পুলিশ মামলা করেছে আজকে। ও মামলা টিকবে না। আমি ইডিকে পরামর্শ দিব, উচ্চ আদালতে যান, একদিনে মামলা আউট হয়ে যাবে। আজকে তো আর আমাদের যে 2019-এ 3 বিজেপি কর্মীকে খুন করেছিল তার লাশ পাওয়া যায়নি, তাদের পরিবারকে নিয়ে আমি যা ব্যবস্থা না। ভাইপো বলছিল যে লিপস এন্ড বাউন্সে 1 টাকা ঢুকে থাকলে আমি ফাঁসির দড়ি নিয়ে নেবো, কাউকে ডাকতে হবে না। কিন্তু ওনার 7,56,00,000 টাকার দুটো বাড়ি অ্যাটাচমেন্ট হয়েছে। 7,56,00,000, 1 কোটি 1 টাকা নয়, অনেক বেশি টাকা। তারপরেও ভাইপোকেও বলছি যে আপনাকে ফাঁসির দড়ি নিতে হবে না, আপনি আইনের আশ্রয়ে যান, আইনের আশ্রয় গিয়ে আইনি লড়াই করুন। আমরা ফাঁসিকে সমর্থন করি না। আমি কেন্দ্রীয় তদন্তকারী দলের দিক নিই, আমি রাজ্যের বিরোধী দলনেতা আইন শৃঙ্খলা এবং যতগুলো ইনভেস্টিগেশন হচ্ছে সব কোর্ট মনিটরিং হচ্ছে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, কোনোটাতেই বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কোনো ডাইরেক্ট রোল নেই। সব ইনভেস্টিগেশন হচ্ছে থ্রু কোর্ট ডাইরেকশন এবং কোর্ট মনিটরিং। কিভাবে তদন্ত হবে, তদন্তর গতি প্রকৃতি কি হবে, এটা প্লিজ আস্ক অনারেবল কোর্ট, কোর্ট উইল ডিসাইড। সেটা নিশ্চিতভাবে ভারতবর্ষের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সব জেনেছেন গতকাল। তিনি বা তার দপ্তর এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন। যিনি কাশ্মীরকে সোজা করে দিয়েছেন, সেখানে এই ধরনের এই মমতার 5 পয়সা 10 পয়সার গুন্ডাদের সোজা করতে বেশিক্ষণ লাগবে না। মমতা ব্যানার্জির এখন সংখ্যালঘু লাশ দরকার।